হাদিস শরীফের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হযরত উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একদিন নবীজির বাড়ির কাছ দিয়ে যাইতেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির আঙ্গিনায় বসে আছেন, জমিনের মধ্যে বসে আছেন। যারা মক্কায় গেছেন আল্লাহর নবীর বাড়ি দেখছেন। মক্কায় যারা গেছেন আবু জাহলের বাড়ির কাছে আল্লাহর নবীর বাড়ি। আল্লাহর নবী ওই বাড়ির একটা আঙ্গিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। হঠাৎ দেখেন হযরত উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাইতেছেন। আল্লাহর নবী ডাক দেবেন, ও উসমান ইবনে মাসউদ, আলা জালাস্তু, তুমি তো চলে যাচ্ছ, তুমি কি আমার কাছে বসবে না? একটু বসে যাও, একটু বসে যাও। হযরত উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী যখন আমাকে ডাক দিলেন, ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহর নবীর নিকটে গিয়ে বসে গেলাম। আল্লাহর নবীর কাছে বসার সাথে সাথে আমি তাকায় দেখলাম রাসূল উপরের দিকে কিছু তাকাইতেছেন, উপরের দিকে তাকাইতেছেন। একটু একটু ফাঁক মারি, একটু সামনে আসেন, মানুষ পিছনে বসতেছে, একটু ফাঁক মারি সামনে আসেন, একটু বসে একটু সামনে আসেন আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো বুঝবেন। উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল ডাক দিয়ে বলতেছেন, আলা জালাস্তু, ও উসমান ইবনে মাসউদ, তুমি আমার কাছ দিয়ে চলে যাচ্ছ, তুমি কি আমার কাছে বসবে না? যেমনি সাহাবী উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা শুনলেন, তাড়াতাড়ি রাসূলের ডাইন পাশে এসে বসে গেলেন। কোন পাশে? ডাইন পাশে। বসার সাথে সাথে তাকায় দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপর দিকে একটু তাকাইতেছেন। হযরত উসমান ইবনে মাসউদ বলেন, আমি চিন্তা করতেছি মনে হয় আল্লাহর রাসূল উপর দিকে কার সাথে কথা বলতেছেন, এমনভাবে মাথা উঁচু করতেছেন, একটু নাড়াচাড়া করতেছেন, বোঝা যায় উপর থেকে কাকে দেখতেছেন এবং তিনি কথা বলতেছেন। একটু সময় আমার কাছ থেকে তিনি অপর পাশে অন্য সাইডে চলে গেলেন। যাওয়ার পরে আমি তাকায় দেখলাম ঠিক তেমনিভাবে আল্লাহর রাসূল উপর দিকে তাকাইতেছেন আর তিনি যেন কার সাথে কথা বলতেছেন। হযরত উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, কিছুক্ষণ এইভাবে করার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরব হয়ে গেছে। আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উপর দিকে তাকাইয়া বুঝলাম আপনি কার সাথে কথা বলতেছেন। উনি কে? কার সাথে আপনি কথা বলতেছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও উসমান ইবনে মাসউদ, আমার উপরে ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। হুকা সুবহানাল্লাহ। কে ছিলেন? জোরে বলেন, জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম এমন শক্তিশালী ফেরেশতা, এমন জলিল কদর ফেরেশতা, এমন সম্মানী ফেরেশতা, तमाम ফেরেশতাদের মধ্যে সবচেয়ে সম্মানী ফেরেশতার নাম হলো জিবরাইল। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে আমি মাথা উকি দিয়া জিবরাইল আলাইহিস সালামের দিকে আমি তাকাইছি। ও উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, শোনো, আমাকে জিবরাইল আলাইহিস সালাম কুরআনুল কারীমের সূরা নহলের 90 নম্বর আয়াত আমার উপরে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এ উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সূরাতুন নহলের 90 নম্বর আয়াত নাজিল করে জানায়া দিয়েছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করে দিয়েছেন। এমনি অবস্থায় হযরত উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ভিতরে আল্লাহর নবীর প্রতি এত ভালোবাসা ছিল না,
কিন্তু যখন আয়াত আমি তিলাওয়াত শুনলাম, আয়াত যখন নাজিল হয়ে গেল, আমার মনে হয় এই পৃথিবীতে আল্লাহ নবীর ভালোবাসার চাইতে দুনিয়ার কারো কিছু ভালোবাসা আমার অন্তরে নাই। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি আমার রসুলের প্রতি ভালোবাসা হয়ে গেছে। আমার বাবা উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতটা শোনার সাথে সাথে ঈমান তো বর্ধিত হলো, কারণ কোরআনুল করিমের এত মর্যাদাশালী আয়াত, কোরআনুল করিমের মধ্যে এত অর্থবহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমে যত আদেশ দিয়েছেন, যত নিষেধ করেছেন, আদেশ এবং নিষেধের যত আয়াত আছে, তামাম আয়াতগুলোর মধ্যে সবচেয়ে ওজনওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন একসাথে এত সংখ্য আদেশ নিষেধ এত সুন্দর করে আল্লাহ কোনো আয়াতে জানায়া দেয় না। কিন্তু সূরাতুন নহলের 90 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একসাথে আয়াত নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এত ওজনওয়ালা আয়াত নাজিল করে দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কিছু আয়াত নাজিল করে দিয়েছেন। এর মধ্যে একটা আয়াত হলো এত ওজনওয়ালা আশান্বিত আয়াত, যেই আয়াতের মাধ্যমে মুমিন আল্লাহর দয়ার প্রতি বড় আশা রাখে। এর মধ্যে একটা আয়াত হলো ইয়া ইবাদিয়াল্লাযীনা সরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার এত মর্যাদাশালী আয়াত হলো, কিন্তু আল্লাহর হুকুম আহকাম আল্লাহ যত দাঁড়াইয়া দিয়েছে, তামাম হুকুম আহকাম আয়াতের মধ্যে সবচেয়ে জামিয়া মানের আয়াত হলো সূরাতুন নহলের 90 নম্বর আয়াত। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 3টা আদেশ দিয়েছেন, 3টা নিষেধ করেছেন। কয়টা আদেশ দিয়েছেন? জোরে বলেন। 3টা। একটু কথা বলেন। 3টা আদেশ দিয়েছেন, 3টা নিষেধ করেছেন। এটা হলো আমার মূল আলোচনা। আয়াতটা এত দামি আয়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমায় ঈমানের দাওয়াত দিতেছেন, এমনি অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মদিনার একজন কাজী, সবচেয়ে বড় বিচারক, মদিনার মধ্যে কাজী একজন বিচারক, এই বিচারকের নাম হলো আকসাম সাইফি। হযরত আকসাম সাইফি মদিনার একজন ইহুদি বিচারক। তিনি মদিনা থেকে শুনতে পাইলেন মক্কায় একজন নবীর আবির্ভাব হয়েছে, নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তিনি চিন্তা করলেন, উনার সুনাম আছে, দুর্নামও আছে। সুনাম হইল উনি যে কথাগুলা বলেন তামাম মানব জাতির জন্য বড় উপকারী, কিন্তু বদনাম হইল দ্বন্দ্ব, গুত্রে গুত্রে দ্বন্দ্ব লাগাইয়া দিছেন। কারণ আগে ছিল কাফির, এখন হইছে ইমানদার। হোক সুবহানাল্লাহ। আপন ভাই ইমানদার, কিন্তু অন্য ভাই কাফির, এজন্য ভাই ভাইয়ের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। ওনার কাছে বদনামটা ছড়িয়ে পড়লো। আকসাম সাইফি তখন বড় ছেলের ডাক দিয়ে বলেন, বাবারে আয়, তুই 2 জন সাথী নিয়ে মক্কাতুল মুকাররমায় চলে যা। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 2টা বিষয়ে প্রশ্ন করবে। যদি প্রশ্নগুলোর সঠিক জবাব পাই তাহলে মনে করব তিনি নবী, নতুবা মনে করব তিনি নবী না। এক কলিজার টুকরা ছেলে যা মক্কাতুল মুকাররমায় গিয়া 2টা প্রশ্ন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা কর। আকসাম সাইফির বড় ছেলে এবং 2 জন সাথী নিয়ে মক্কাতুল মুকাররমায় এসে আল্লাহর নবীর সামনে তারা হাজির হইয়া জিজ্ঞাসা করে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হইলাম আকসাম সাইফি, মদিনার সবচেয়ে বড় কাজী। শুধু কাজী না, এই মদিনার মধ্যে সবচেয়ে বড় সাহিত্যিক। হোক সুবহানাল্লাহ। শুধু সাহিত্যিক না, মদিনার মধ্যে বড় একজন কবি, কবিতার দিক দিয়া বড় পারদর্শী, সাহিত্যের দিক দিয়া বড় অগ্রগামী।
এরপরে প্রধান বিচারক আকসাম সাইফি আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন, আপনাকে দুইটা বিষয় জিজ্ঞাসা করব। ওগো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের দুইটা প্রশ্নের জবাব আপনি দিয়ে দেন। আল্লাহর নবী বলেন, বলো তোমাদের প্রশ্ন কি? এমনি অবস্থা আকসাম সাইফির শিখানো এক নম্বর প্রশ্ন জিজ্ঞাসা করে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথমে জিজ্ঞাসা করলো মান আনতা, আপনি কে? মদিনার কাজী জিজ্ঞাসা করতে চায়, আপনি কে, আপনার পরিচয় দিয়ে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসাম সাইফির কথা শুনে তিনি প্রথম প্রশ্নের জবাব দিতে লাগলেন। আল্লাহর রাসূল বলেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আকসাম সাইফির বাহক, তুমি শুনতে পারো, আমার পরিচয় হলো আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। সুবহানাল্লাহ। মান আনতা, আপনি কে? মদিনার সবচেয়ে বড় কাজী প্রশ্ন করছে, মান আনতা, আপনি কি? এক নম্বর প্রশ্ন। আল্লাহর রাসূল বলেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। হোক সুবহানাল্লাহ। আমরা পরিচয় দিতে গিয়া বাবার নাম বলি না, কারণ বাবার নাম বলি না, আমরা দাদা চোদ্দ গোষ্ঠীর নাম বলি, ঠিক কিনা বলেন? চাচা আমারে চিনুন নি, আমিও চেয়ারম্যান সাহেবর বাতিজা। কার বাতিজা? চেয়ারম্যান সাহেবর বাতিজা। বাবার নাম আর কয় না, অথচ বাবার নামে পরিচয় দেওয়া সুন্নত। হোক সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাদা আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহর চাইতে আরও পরিচিত। দাদা আব্দুল মুত্তালিব মক্কার জগতে মশহুর এক ব্যক্তি, কিন্তু দাদা আব্দুল মুত্তালিবের পরিচয় দেন না, তিনি পরিচয় দেন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। মান আনতার জবাব তিনি দিলেন, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। এরপরে রাসূল আবার এই মান আনতার জবাব দিলেন যে ওয়ানা আব্দুল্লাহি ওয়া রাসূলিহি। সুবহানাল্লাহ। আমি শুধু আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ না, আমি আল্লাহর গোলাম এবং তার রাসূল। হোক সুবহানাল্লাহ। আকসাম সাইফি সাধারণ মানুষ না, খুব বিচক্ষণ মানুষ, একজন বিচারক। তা আমরার দেশের বিচারকের মতো না, খুব ইনসাফওয়ালা বিচারক। আমরার দেশে তো একবার মার্ডারের আসামে যদি হইন আর তার বাসাত গিয়া যদি মাছ লইয়া আর কিছু হাতিয়ার বান্ডেল হইয়া যায়, কি বিচার শেষ, মার্ডার শেষ। কিন্তু এই আকসাম সাইফি যদিও এহুদি বিচারক, কিন্তু ইনসাফওয়ালা বিচারক। কিওয়ালা বিচারক? ইনসাফওয়ালা বিচারক। দুই নম্বর প্রশ্ন হলো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি উদ্দেশ্যে দুনিয়াতে এসেছেন? আপনার পরিচয় শুনলাম, কিন্তু আপনি কেন দুনিয়াতে এসেছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কেন এসেছেন, কেনর জবাবে কি উদ্দেশ্যে এসেছেন, উদ্দেশ্যের জবাবে আল্লাহর নবী সূরাতুন নহলের 90 নম্বর আয়াত তিলাওয়াত করে শোনায় দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। হে মদিনার কাজী, তুমি শুনো, এই পৃথিবীতে আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে আয়াত দিয়া পাঠায় দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন জানায় দিয়েছে দুনিয়ার মানুষের, আরে তোমরা আদল করো, ইনসাফ করো। ইন্নাল্লাহা ইয়া'মুরু, আল্লাহ আদেশ করেছেন, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিতেছেন, ইয়া'মুরু বিল আদল, তোমরা ইনসাফ করো। ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, 2 নম্বর তোমরা সদাচরণ করো। ওয়া ইতাইযিল কুরবা, আর 3 নম্বর তোমরা আত্মীয়তার হক আদায় করো। সুবহানাল্লাহ। আর আল্লাহ রব্বুল আলামিন নিষেধ দিয়েছেন ওয়ায়ানহা, আর তিনি নিষেধ করেছেন আনিল ফাহশা, অশ্লীল কাজ, ওয়াল মুনকার, গর্হিত কাজ, ওয়াল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ, আর তোমরা ফসাদ সৃষ্টি করা। আল্লাহ রব্বুল আলামিন 3টা বিষয়ে নিষেধ করেছেন। 1 নম্বর কাজ হলো অশ্লীল কাজ তোমরা করবে না। 2 নম্বর হইল তোমরা গর্হিত খারাপ নাফরমানির কাজ করবে না। আর 3 নম্বর হইল সমাজে ঝগড়াঝাটি করবে না। হোক সুবহানাল্লাহ। তে আল্লাহ 3টা আদেশ দিয়েছেন, নিষেধ দিয়েছেন কয়টা? 3টা। মূল আলোচনাটা হইল আমার এটা, কিন্তু এর আগে আয়াতর মর্যাদা কতটুকু এটা বুঝাইতে গিয়ে আমি আলোচনা করতেছি। আকসাম সাইফির 3 জন বাহক তার এই আয়াতটা শুনলো। হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আবার আপনি তিলাওয়াত করেন। আল্লাহর রাসূল 3 বার তিলাওয়াত করলেন, আর আয়াতটা তারা মুখস্থ করে ফেললো। হোক সুবহানাল্লাহ। আয়াত যখন মুখস্থ করলো, মুখস্থ করার পরে তারা মদিনাতে গেল, কাজীর কাছে গিয়া বলল, আকসাম সাইফি,
আপনি দুইটা প্রশ্ন শিখাই দিয়েছিলেন, তিনি জবাব দিয়েছেন। এক নম্বর প্রশ্ন হইল ওয়ানা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, উনি হচ্ছেন আবদুল্লাহর ছেলে মোহাম্মদ। আর ওনার আরেকটা পরিচয় হইল তিনি আল্লাহর বান্দা এবং রসুল। আর দুই নম্বর প্রশ্নের জবাবে কোরআনুল করিমের তিনি একটা আয়াত তিলাওয়াত করে শোনায় দিয়েছেন। যেমনে আকসাম সাইফি বলতেছেন যে কোন আয়াত, তখন তিনি বলতেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। যখন এই আয়াতটা শোনায় দিয়েছেন, ওই কাজী এত বিচক্ষণ, তার কাজ হইল আদল করা, ইনসাফ করা। কি করা? বিচারকের কাজ কিতা? ইনসাফ করা। কি করা? সঠিক রায় ধরা, মানুষের প্রতি ইনসাফ করা। এখন বিচারকের যেমনি আয়াতটা শুনছে, আয়াতটা শোনার সাথে সাথে বিচারক অবাক হয়ে গেছে। কইও আমার জাতিরা তোমরা শুনো, ওই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তিনি সত্যিকারের নবী। হোক সুবহানাল্লাহ। তিনি কাজী, ইমানদার কাজী না ইহুদি কাজী? হইল না কেন? ইহুদি কাজী। ওই যে ইসরায়েলের ইহুদি যে গুণ, ওই ইহুদি জাতির মধ্যে তিনি হইলেন কাজী। আকসাম সাইফ ইহুদি কাজী। যেমনি কোরআন শরীফের জামেয়া মানের আয়াত শুনছেন, তিনটা বিষয় আল্লাহ আদেশ দিয়েছেন, তিনটা নিষেধ করছেন। এই কাজী এই আদেশ আর নিষেধ শুনিয়া তিনি বুঝতেছেন এই দুনিয়ার জাতি যদি এই 6টা উপদেশ মেনে ফেলে দুনিয়াতে কখনো অশান্তি করবে না। হোক সুবহানাল্লাহ। 6টা উপদেশ যদি মানতে পারে দুনিয়াতে কোনো সময় অশান্তি করবে না। সুতরাং এমনি অবস্থায় কাজী ঘোষণা দিচ্ছেন, এই আমার জাতিরা শোনো, এই আয়াত দ্বারা বোঝা গেল যে এই পৃথিবীর মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সত্যিকারের একজন নবী। হোক সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আয়াত শোনার পরে আকসাম সাইফি তিনি বলতেছেন, তোমরা যেভাবে তাকো না কেন, আমি আর দেরি করব না, আমি মক্কায় গিয়ে আল্লাহর রসুলের হাতে হাত রেখে ইমানদার হয়ে যাবে। হোক সুবহানাল্লাহ। আয়াত কি ওজনওয়ালা। কাজী তিনি বুঝতেছেন এই আয়াতের কি পর্যন্ত ওজন। হযরত আকসাম সাইফি ঘোষণা দিলেন, তোমরা যে যে যাইতে চাও আমার সাথে রেডি হয়ে যাও। কিতাবের মধ্যে এসেছে 100 জন সাথী নিয়ে তিনি মক্কার দিকে রওনা দিয়েছেন। কতজন সাথী? কতজন? 100 জন সাথী। 100 জন সাথী নিয়ে মক্কার দিকে তিনি রওনা দিয়েছেন। আকসাম সাইফি মক্কা এবং মদিনার মধ্যখানের জায়গা। মধ্যখানে আসার পরে পানির পিপাসা লাগছে। পিপাসা লাগার পরে তিনি জাতিদেরকে বলেছে, ও আমার সাথীরা, আমার মনে হয় আমি আর মক্কায় যাইতে পারবো না, আমার মনে হয় এখানে মরণ হয়ে যাবে, মনে হয় আমার আর হায়াত কুলাবে না। তবে তোমরা জেনে রাখো, আমি মুসলমান হয়ে গেছি, আমি ঘোষণা দিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হাত রেখে ঈমান গ্রহণ করব, কিন্তু আমার হয়তো আর মক্কায় যাওয়ার সুযোগ হবে না। এই কথা বলার সাথে সাথে তিনি মধ্যখান রাস্তায় ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে আল্লাহর নবীর কাছে সংবাদ আসলো যে আকসাম সাইফি মদিনার সবচেয়ে বড় বিচারক 100 জন সাথী নিয়ে মক্কায় এসেছেন, আল্লাহর নবীর সাথে হাত রেখে ঈমান গ্রহণ করবেন। কিন্তু এই অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন। মক্কার ইমানদারেরা চিন্তায় পড়ে গেল, এত বড় একজন বিচারক ঈমান গ্রহণ করার জন্য রেডি হয়ে আসছেন, কিন্তু আল্লাহর নবীর সাথে হাত রেখে ঈমান গ্রহণ করতে পারলেন না। তার অবস্থা কেমন হবে? তিনি ঈমানদার হবেন না বেঈমান হবেন? আল্লাহর নবী চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম দ্বারা সূরাতুন নিসার 100 নম্বর আয়াত নাজিল করে জানায় দিল, আমার ভাইরা, এই আয়াতের এত ওজন আয়াতের, আমার ভাইরা। এজন্য আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জগতে আয়াতটা নাজিল করে দিয়া দুনিয়ার মানুষ যদি সুখে শান্তিতে থাকতে চায়, তাহলে এই আয়াতের উপদেশ এবং নিষেধগুলো যদি মানতে পারে, তাহলে পৃথিবীর জিন্দেগি সুখের জিন্দেগি হয়ে যাবে, পরকালের জিন্দেগি জান্নাতি জিন্দেগি হয়ে যাবে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا
ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله 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 محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, তাহলে আল্লাহর আদেশ হলো তিনটা, নিষেধ হইল তিনটা। আদেশের মধ্যে এক নম্বর আদেশ হলো ইনসাফ কায়েম করা। কি কায়েম করা? ইনসাফ। যেই সমাজে ইনসাফ নাই, এই সমাজ অশান্তির মাঝে, ঠিক কিনা বলেন? যেই পরিবারের মধ্যে ইনসাফ নাই, আদল নাই, এই পরিবার আগুনে জ্বলতেছে। যেই দেশের মাঝে ইনসাফ নাই, দেশ আগুনে জ্বলতেছে। এজন্য এই পৃথিবীতে দুনিয়ার মানুষ যদি সুখে থাকতে চায়, এক নম্বর করণীয় আল্লাহ জানায় দে, আমি নির্দেশ দিতেছি তোমরা আদল করো, ইনসাফ করো। হোক সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইনসাফ এখন কিভাবে করবেন? এজন্য এই দুনিয়ার জগতে ইনসাফের ব্যাখ্যা হলো প্রত্যেক বিষয়ের হক বুঝিয়া কদর করা। হোক সুবহানাল্লাহ। যার যে হক আছে, হক অনুযায়ী তারে মর্যাদা দেওয়া। যার যে পাওনা আছে, পাওনারে তার পাওনা প্রাপ্য অনুযায়ী পরিশোধ করা। হোক সুবহানাল্লাহ। আজকে এই পৃথিবীর মধ্যে যেখানে যান সেখানে দেখবেন বিচার নাই। কি নাই? বিচার নাই। বিচারটা পড়ে গেছে মগর মুল্লুক। কিতার মুল্লুক? মগর মুল্লুক। আপনি যাইবেন, আপনার যদি ক্ষমতা না থাকে, আপনার যদি বিচার ব্যবস্থার শক্তি যদি না থাকে, তাহলে বেটায় টেকা খাইয়া আপনার বিপক্ষে রায় দিব। ঠিক কিনা বলেন? ইনসাফ নাই। আমার ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই আদলটা যদি প্রত্যেক সমাজে, প্রত্যেক ঘরে যদি চালু হয়ে যায়, প্রত্যেক ঘরের মধ্যে শান্তি হবে, ফ্যামিলির মধ্যে শান্তি হবে, সমাজের মধ্যে শান্তি হবে। ইনসাফ যদি হয়ে যায়, তাকায় দেখেন এই পৃথিবীর মানুষ তোমার জন্য এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের হক আছে। বান্দারে তুমি আল্লাহর ব্যাপারে, হকের ব্যাপারে কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। এক নম্বর হক হইল হকুল্লাহ, আল্লাহর হক আদায় করা। এখন আল্লাহর হক আদায় করতে গিয়ে যদি তুমি সঠিকভাবে ইনসাফ না করো, তাহলে হক আদায় না করে তুমি আর বডির প্রতি জুলুম করলা। এজন্য আল্লাহর হক বান্দায় যদি ইনসাফ অনুযায়ী আল্লাহর হক আদায় করে, তাহলে এই দুনিয়ার জগতে সে সুখী হয়ে যাবে, পরকালীন সে জান্নাত লাভ করবে। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহর হক কি এটা আগে বুঝার দরকার। আল্লাহর হক কি? আমরা এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে বানাইছেন। আচ্ছা আপনারা বলেন তো, আমাদের বানানোওয়ালাকে? জুড়ে বলেন। আল্লাহ বলতে বুঝে যায় কষ্ট লাগে না? কিটা সামনে 7 তারিখ নির্বাচন, 7 তারিখ নির্বাচন। এই সময় দেখা যাইব খার জোর কতটুকু আছে যদি বুট ওইয়া থাকে। ঠিক কিনা বলেন? যদি নির্বাচন হয়, এই সময় দেখবেন গলার আওয়াজে আপনারা তাসিলিরা। আচ্ছা আপনারা বলেন, আমরা বানাইছেন কে? জুড়ে বলেন। আল্লাহ। যে আমাদেরকে বানাইছেন, কেমন বানাইছেন? तमाम মখলুকগুলো আল্লাহ সৃষ্টি করেছে কোন বলে, হয়ে যাও। কিন্তু একমাত্র মানব জাতির আল্লাহ বানাইছেন কুদরতি হাত দিয়া। হোক সুবহানাল্লাহ। तमाम মখলুকগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু অর্ডার দিয়েছেন কোন হয়ে যাও। আসমানকে অর্ডার দিয়েছেন কোন আসমান তুমি হয়ে যাও। জমিনকে অর্ডার দিয়েছেন কোন তুমি হয়ে যাও। কিন্তু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত দিয়া মানব জাতিরে বানাইছেন। কত না মায়া, কত না মানুষের প্রতি মহব্বত। মানুষের জন্য শরীয়তের নির্দেশ হলো, নিষেধ হলো
কোনো মানুষের গালের মধ্যে থাপ্পড় দিবেন না, এটা হারাম হারাম। যদি শাসন করতে হয় অন্য জায়গায় শাসন করবেন, গালের মধ্যে মারা যাবে না। কেন? বলে এই মুখের মধ্যে আল্লাহর কুদরতি হাত আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দিয়া মানুষের আকৃতি বানাইলেন। যে আল্লাহ আমাদেরকে তিল তিল করে বানাইয়া বড় করলো, এই আল্লাহর আমাদের প্রতি পাওনা আছে না নাই? পাওনা আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি হক আছে। আমরা হকুল্লাহ, আল্লাহর হক প্রথমে আদায় করব। এই আল্লাহর হকের মধ্যে 1 নাম্বার হক হলো, বান্দা তুই 5 ওয়াক্ত গুরুত্ব সহকারে নামাজ পড়বে। সুবহানাল্লাহ। ও বান্দা, তুই যদি 5 ওয়াক্ত তুই আমার হক আদায় করতে পারোস, আমি আল্লাহ তোর প্রতি রিজেকের হক আদায় করে রিজেক দিয়া ভরপুর করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আমরা আলো যারা গেছি, এবার যে খেত হয়েছে আগুন মাস, কত মানুষ বন্ধ গেছে, কমটি যে মারছে, ফজর তাকি লইয়া আসর পর্যন্ত এ হক তো নাই, ঠিক কিনা বলেন? আবার উঠার পরে এশার নমাজ জমাতো গেছে, হয়ে গেছে, কিন্তু 4 ওয়াক্ত খেতে গেছে, হয়ে গেছে। এ হক না জিকার করে যদি কই হুজুর রুয়া রুইয়ার আর কত জারত শরীরে, কইলাম কোনো রকম শেষ করিলাই, ঠিক কিনা বলেন? এই যে শেষ করছে আল্লাহর হক নামাজ আদায় করা, এই হকুল্লাহ হক সঠিকভাবে আদায় করছে না, এজন্য সে তার বডির উপরে জুলুম করছে। কি করছে? জুলুম করছে। যে মানুষে আদল না করে, আদলের বিপরীত হইল জুলুম, আদলের বিপরীত জুলুম। যদি আদল না করে তাহলে মনে করবেন তার প্রতি জুলুম করছে। তাহলে আল্লাহর হক, আল্লাহর পাওনা হইল, আমি আমার বান্দারে বানাইছি, আমি হুকুম দিছি 5 ওয়াক্ত নামাজ পড়তো, সে নামাজ পড়ে না, সে আমার হক নষ্ট করছে, তার বডির উপরে জাহান্নামের আগুন নির্ধারিত করছে, জুলুম করছে। কি করছে? জুলুম করছে। আমার ভাইরা, আমি উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে বানাইলেন, কিন্তু আল্লাহর অর্ডার হইল 5 ওয়াক্ত গুরুত্ব সহকারে নামাজ আদায় করা। আপনি মসজিদে গেলেন না, আল্লাহর অর্ডার লঙ্ঘন করলেন, আল্লাহর হক আদায় করলেন না। কেন? বলে কিছু দান্দা করি দেখি রিজেকের কোনো ব্যবস্থা করা যায় কি। অথচ বান্দা তুমি জেনে রাখো, আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক মানব জাতিরে দুনিয়াতে পাঠানোর, এই দুনিয়াতে পাঠানোর আগে 50,000 বছর আগে প্রত্যেক মানব জাতির আল্লাহ খাদ্য রেডি রেখেছে। সুবহানাল্লাহ। প্রত্যেক মানবের আল্লাহ খাদ্য রেডি রাখছে। এজন্য তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, মুসা আলাইহিস সালাম শ্বশুর বাড়ি ছিলেন, শুআয়ব আলাইহিস সালাম মাদায়েন, মুসা আলাইহিস সালাম মাদায়েন ছিলেন শ্বশুর বাড়ি। আর শ্বশুর বাড়ি থেকে বিবির সাথে নিয়ে রওনা দিয়েছেন, তিনি চলে যাবেন মিশরে। মুসা আলাইহিস সালাম এদিকে চলে যাবেন। এই অবস্থায় রাস্তা প্রচণ্ড অন্ধকার, একদিকে আলোর প্রয়োজন, অন্যদিকে বিবি গর্ভবতী, সন্তান প্রসব হওয়ার সময় এসেছে, আগুনের প্রয়োজন। হযরত মুসা আলাইহিস সালাম চিন্তা করতেছেন, আল্লাহ আমি এখন আগুন কোথায় থেকে পাবো? রাস্তা দেখব, এরপরে আমার বিবির জন্য আগুনের প্রয়োজন, আমি কোথায় থেকে পাবো? চিন্তায় পড়ে গেছেন। হঠাৎ উপর দিকে তাকাইছেন, তাকায় দেখেন বিশাল উঁচু একটা পাহাড়ে আগুন দেখা যায়। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যেমনি আগুন দেখছেন, বিবিরে বলতেছেন, বিবি তুমি আমার সাথে যেতে পারবে না, তুমি অসুস্থ রোগী মানুষ, তুমি এখানে বসে থাকো, আর সামনে পাহাড় দেখতেছি আগুন আছে, আমি একটু আগুন সংগ্রহ করে নিয়ে আসি। মুসা আলাইহিস সালাম গুটি গুটি পায়ে তুর পাহাড়ের উপরে উঠা শুরু করছেন। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে উঠছেন, উঠার পরে দেখেন শাজারাতুন নূর, একটা গাছের মধ্যে আগুন জ্বলতেছে। সুবহানাল্লাহ। মানে আলো জ্বলতেছে, আগুন না, আলো জ্বলতেছে। মুসা আলাইহিস সালাম নিকটে গেছেন। আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম মুসা আলাইহিস সালামরে তুর পাহাড়ে নবুয়ত দান করলেন। সুবহানাল্লাহ। এই সময় মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক নবুয়তি দিলেন। মুসা আলাইহিস সালাম এই অবস্থায় চিন্তা করতেছেন, আল্লাহ আমি তুর পাহাড়ে আছি, আমার বিবি একা, অন্ধকার রাত্রি, কেমন অবস্থায় আছে, কোন পর্যায়ে আছে, আল্লাহ আমি তো দেখতেছি না, মনের মধ্যে বড় অশান্তি লাগতেছে। আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামরে ডাক দিয়ে বলে, ও মুসা আলাইহিস সালাম, আপনার হাতের লাঠি দিয়া পাথরের উপর একটা বাড়ি দেন। হযরত মুসা আলাইহিস সালাম পাথরের উপর হাতের লাঠি দিয়ে একটা আঘাত করলেন। যেমনি আঘাত করলেন, মুফাসসিরিন কেরামগণ বলেন এই পাথরের ভিতর থেকে আরেকটা পাথর বের হয়ে গেল। সুবহানাল্লাহ। পাথরে যেমনি প্রথম ডান্ডা দিলেন, ডান্ডার সাথে সাথে আরেকটা পাথর বের হয়ে গেল। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ও মুসা আলাইহিস সালাম, আবার পাথরে ডান্ডা দাও। 2 নম্বর পাথরে মুসা আলাইহিস সালাম ডান্ডা দিলেন। কথাটা লক্ষ্য রাখবেন, কয় নম্বর ডান্ডা দিলেন? জুড়ে বলেন, 2 নম্বর। মুসা আলাইহিস সালাম 2 নম্বরে যেমনি পাথরে ডান্ডা দিলেন,
ডান্ডা দেওয়ার পরে পাথর 2 পাট হইল, ভিতরে আরেকটা পাথর বের হয়ে গেল। হোক সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম তাকায় দেখেন 2 নম্বর পাথর থেকে 3 নম্বর আরেকটা পাথর বের হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি মুসা আলাইহিস সালাম 3 নম্বর ওই পাথরে তুমি আঘাত করো। হযরত মুসা আলাইহিস সালাম 3 নম্বর ওই পাথরে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে মুসা আলাইহিস সালাম তাকায় দেখেন ওই 3 নম্বর পাথরের ভিতর থেকে একটা পিপিলিকা বের হয়েছে। হোক সুবহানাল্লাহ। কি বের হইছে? পিপিলিকা। পিপিলিকা মানে পিঁপড়া। পিঁপড়া, একটা পিঁপড়া বের হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম যেমনি পিঁপড়ারে দেখলেন হাঁটতেছে, 3 নম্বর পাথরের ভিতর থেকে পিঁপড়া বের হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি মুসা আলাইহিস সালাম আপনি পিঁপড়ার সাথে কান লাগান। পিঁপড়া কি বলে তাকায় দেখেন। যেমনি মুসা আলাইহিস সালাম পিঁপড়ার সাথে কান লাগাইলেন, কান লাগানোর সাথে মুসা আলাইহিস সালাম দেখেন পিঁপড়ার জবান আল্লাহ খুলে দিয়েছে। পিঁপড়া এমনভাবে কথা বলতেছে, হযরত মুসা আলাইহিস সালাম শুনতে পান। পিঁপড়া এমনভাবে সুন্দর সুন্দর বাক্যে কয়েকটা কথা বলতেছে। হযরত মুসা আলাইহিস সালাম এই কথাগুলো শুনলেন। এমনি অবস্থায় মুসা আলাইহিস সালাম শুনতে পান পিঁপড়া বলতেছে, সুবহানা মান ইয়ারানি। পিঁপড়া বলতেছে, সেই সত্তা প্রশংসা করতেছি, সেই আল্লাহ মহান, সেই আল্লাহ মহান প্রশংসার অধিকারী, যেই আল্লাহ 3টা পাথরের ভিতরে আমি পিপিলিকা দেখতেছেন। সুবহানাল্লাহ। কয়টা পাথরের ভিতরে? 3টা পাথরের ভিতরে আমি পিপিলিকা দেখতেছেন। হযরত মুসা আলাইহিস সালাম পিপিলিকার সাথে যখন কান লাগাইছেন, এমনিতে পিপিলিকা বলতে, সুবহানাল্লাযী মান ইয়ারানি। ওই আল্লাহর প্রশংসা যেই আল্লাহ আমারে দেখতেছেন। সুবহানাল্লাযী। হযরত মুসা আলাইহিস সালাম এই কথাটা শুনলেন। শোনার সাথে সাথেই পিঁপড়ার জবান দিয়ে শুনতেছেন। পিঁপড়া বলতেছে, সেই আল্লাহর শপথ যেই আল্লাহ আমারে পাথরের ভিতরে দেখতেছেন। হোক সুবহানাল্লাহ। সেই আল্লাহর শপথ যেই আল্লাহ আমারে পাথরের ভিতরে খাদ্য দিয়েছেন। হোক সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তোমার বিবি তুর পাহাড়ের নিচে তুমি রেখে এসেছো, আর তুমি চিন্তা করতেছো বিবি কেমন অবস্থায় আছে গো নবী, বিবির খাদ্য আছে নাকি, কোন অবস্থায় আছে। কিন্তু তুমি দেখো না 3টা পাথরের ভিতরে একটা পিপিলিকা আছে। আমি আল্লাহ ওই 3টা পাথরের ভিতরে পিপিলিকাকে বলি নাই। সুবহানাল্লাহ। তুমি তোমার বিবির জন্য পেরেশান হয়ে গেছো, আমি আল্লাহ রব্বুল আলামিন তামাম মখলুকাতের দিকে আমার নজর আছে। ওই পিঁপড়া আবার বলতেছে, সুবহানাল্লাযী মান ইয়ারানি। এরপরে সে বলতেছে, ওই আল্লাহর শপথ যেই আল্লাহ আমার সম্পর্কে জানিয়ে আছেন। সুবহানাল্লাহ। এই পিঁপড়ার দৃশ্য মুসা আলাইহিস সালাম দেখতেছেন আর জবানে খান শুনতেছে। এমনি অবস্থায় মুসা আলাইহিস সালাম চিন্তিত হয়ে গেছে, আল্লাহ 3টা পাথরের ভিতরে একটা পিঁপড়ারে তুমি জানতেছো, দেখতেছো, খাওয়াইতেছো, তাহলে আমার বউর আর চিন্তা করার কোনো প্রয়োজন নাই। হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি মুসা আলাইহিস সালাম তোমার বিবির জন্য তুমি পেরেশান হয়ে গেছো, আমি আল্লাহ তোমার বিবির ব্যাপারও বলি নাই। একটা পিঁপড়ারে যেহেতু বলি নাই, তোমার বিবির ব্যাপারও আমি আল্লাহ বলি নাই। আমি আল্লাহ নিজে তোমার বিবির জিম্মাদার। আচ্ছা বলেন তো, যেই আল্লাহ কোনো মখলুকরে বলেন নাই, ওই আল্লাহর হক হইল তার গুলামি করা। আপনি আল্লাহর গুলামি করতে গিয়া আপনার ব্যক্তিগত কাজের কারণে আল্লাহর গুলামি বাদ দিছেন। হক নষ্ট হইছে কি হইছে না? আল্লাহর হক নষ্ট হইছে। তো আল্লাহর হক নষ্ট হইলে আপনি আপনার বডির প্রতি জুলুম করছেন। কি করছেন? জুলুম করছেন। এজন্য আমার ভাইরা, প্রত্যেক মানুষ তার বডির প্রতি জুলুম করে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আবু দাউদ শরীফের রওয়ায়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একদিন আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মেহমান হয়ে বাড়িতে গেছেন। যাওয়ার পরে দেখেন বাড়ির বাইরে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি দেখা যায়। বিবির গায়ের মধ্যে ময়লাযুক্ত একটা কাপড়। এই সময় এখনো পর্দার বিধান নাজিল হয় না, পর্দার কোনো আয়াত আল্লাহ হুকুম নাজিল করে না। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডাক দেয়া বলেন, হে আবু দারদার বিবি, তুমি এত ময়লাযুক্ত কাপড় কেন পরিধান করো, আর তোমার গায়ের মধ্যেও দেখি ময়লা দেখা যায়, বিষয়টা কি? হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি বলতেছেন, আমার সুন্দর কাপড় পরিধান করার কোনো প্রয়োজন নাই, কারণ আমি যাকে সুন্দর দেখাইতাম তিনি আল্লাহর পাগল, আমার দিকে একটাবার নজর করে না। সুবহানাল্লাহ। হ্যাঁ সালমান ফার্সি, শুনো গো, হ্যাঁ সালমান ফার্সি, আমি যাকে সুন্দর দেখাইয়া দিতাম ওই হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা বাবার দিকে তাকান না। সুতরাং আমি আমার সৌন্দর্যের আর এখন দেখানোর সুযোগ নাই, ময়লাযুক্ত কাপড় পরিধান করি, আমি ময়লায় আচ্ছন্ন থাকি। এজন্য হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা কতটা গ্রহণ করলেন। কিছুক্ষণের মধ্যে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে তশরিফ আনলেন। আল্লাহর নবীর সাহাবী সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাওয়ার প্রয়োজন হয়েছে, খাওয়া দিতে হবে। এমনিতে বিবি খাদ্য রেডি করে দিয়েছেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালমান ফার্সির সামনে খাদ্য রেডি করে দিয়েছেন। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ আল্লাহর নবীর সাহাবী গো, আপনি আমার সাথে খান। এজন্য শরীয়তের বিধান হলো, সুন্নত তরিকা হলো মেহমানদের সাথে লইয়া খাওয়া। সুবহানাল্লাহ। নবীর সুন্নত হলো মেহমানদের সাথে নিয়ে খাওয়া। যদি সুযোগ হয়, অনেক সময় ঘরে কেউ যদি না থাকে তাহলে আপনি না বসলে চলবে, কিন্তু যদি কেউ তাকিয়ে থাকে খাওয়ার ব্যবস্থা তারা দিবে, কিন্তু আপনি মেহমানের সাথে বসবেন, এটা নবীর সুন্নত। এজন্য আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেতে বসতেছেন না। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, আপনি যদি আমার সাথে না বসেন আমি খাবো না। আল্লাহ নবীর সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে একসাথে বসলে খাওয়া দাওয়া শেষ করে ফেললেন। দুজন ঘুমানোর জন্য বিছনাতে চলে গেলেন। একটু সময় বিছনার মধ্যে শুয়ে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়াইয়া ওযু করে জায়নামাজের মধ্যে নামাজে রত হয়ে গেছেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গিয়া বলেন, ও আবু দারদা, তোমার কি বডির হক নাই? তুমি কি বিশ্রাম নিবা না? চলো আমার সাথে চলো, তুমি বিছানায় ঘুমিয়ে পড়ো। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শুনে তিনি বিছানায় চলে আসলেন। হাদিসের মধ্যে এসেছে আবার আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম লাগে না, আবার জায়নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ধরে আনলেন, বললেন, না, আপনি আমার সাথে ঘুমাতে হবে, আপনার বডির তো হক আছে, আপনার শরীরের হক আছে, বডির প্রতি আদল করা লাগবে, ইনসাফ করা লাগবে, বডিরও আপনি রেস্ট দিতে হবে, বিশ্রাম দিতে হবে। এমনি অবস্থায় আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায় গেছেন। শেষ রাত্রিতে তিনি উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইলেন। তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে ফজরের নামাজ জামাতে আদায় করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আপনার মেহমান সালমান ফার্সি আমার বাড়িতে গেছেন, কিন্তু আমার খুব অসুবিধা হয়েছে। মেহমানের সম্মানে আমি কিছু বলি না, কারণ আমি সারা রাত আমার মাহবুদের গোলামির জন্য আমি কাটায় দেই, একটা রাতও আমি সুসারে ঘুমাই না, সারা রাত আল্লাহর গোলামির মধ্যে আমি লিপ্ত থাকি। কিন্তু আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আমাকে নামাজ পড়তে দেন না, তিনি টেনে টেনে শোয়াইয়া দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ও সালমান ফার্সি, তুমি কি ওনাকে ঘুমাইতে দাও না? ওনার ইবাদত বন্দেগী করতে তুমি কি অসুবিধা করেছো? সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ, আমি ওনাকে ইবাদত বন্দেগী করতে দেই না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিয়েছেন, এই দুনিয়ার জগতে আল্লাহ রাত্রি বানাইছেন বিশ্রাম নেওয়ার জন্য। হোক সুবহানাল্লাহ। প্রত্যেক মানব জাতির জন্য বিশ্রামের জন্য আল্লাহ রাত্রি বানাইছেন। দিনের বেলা চন্দ্র দেন নাই, দিনের বেলা আল্লাহ সূর্য দিয়েছেন। মানুষের প্রচণ্ড আলোর প্রয়োজন, কিন্তু রাত্রিবেলা যদি সূর্যের আলো থাকে তাহলে এই মানুষটা তার ঘুমানোর জন্য বিঘ্নতা ঘটবে আলোর কারণে। এজন্য আমি আল্লাহ রাত্রে সূর্যের আলো দিই না, আমি আল্লাহ রাত্রে চাঁদের আলো দিয়া, নীরব নিস্তব্ধ দিয়া, সান্ত্বনা দিয়া আমার বান্দারে ঘুম পাড়াইয়া দেই। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু দারদা
তার বডির প্রতি হক আছে, তার বডিও বিশ্রাম চায়, কিন্তু আপনারা আবু দারদা বিশ্রাম দেন না। আল্লাহ নবী গো প্রত্যেক জিনিসের হক আছে, আবু দারদার প্রতি তার বডিরও হক আছে। হক যদি আদায় না করে আদল হবে না, ইনসাফ হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাদাকা সালমান, সাদাকা সালমান, ও সালমান তুমি যে বিবরণ দিয়েছো তোমার কথা সত্য। সুবহানাল্লাহ। কারণ মানুষ প্রত্যেক বিষয়ে আদল করা লাগবে। আপনার বডিরে যদি আপনি রেস্ট না দেন তাহলে বডিতে হাই প্রেশার হবে। কি হবে? হাই প্রেশার হবে, ভুক্তভোগী আপনি হবেন। এজন্য আমাদের দেশের সিস্টেমটা ভালো না। আমাদের দেশের সিস্টেম হইল ঘুমাইতে ঘুমাইতে রাত বাজে একটা। কয়টা? ব্যবসা বাণিজ্য মাগরিব পর থেকে শুরু হয়। কি হয়? শুরু হয় দোকান গুছাইতে গুছাইতে একটা পর্যন্ত খালি দোকানদারি চলে। কিন্তু আপনারা জেনে রাখবেন, এটা এই যে দোকানদারি করতেছে একটা পর্যন্ত, যেমন মালয়েশিয়া একটা মুসলিম দেশ, জাপান একটা অমুসলিম দেশ, খ্রিস্টান দেশ, কিন্তু জাপানের মানুষ সকাল ফজরের নামাজের পরে অর্থাৎ ভোরবেলা তারা দোকানপাট খুলে সন্ধ্যাবেলা সব বন্ধ করে দেব। সুবহানাল্লাহ। মালয়েশিয়ার সিস্টেমটা দেখলাম, সন্ধ্যা মাগরিবের নামাজের পরপরও একটা দোকানও খোলা পাবেন না, সব দূর দূর করে সব দোকান লাগাই দিতেছে, আবার ফজরের নামাজের পর আস্তে আস্তে খুলতেছে। তাহলে এই দেশের সিস্টেম, মালয়েশিয়ার মানুষের রোগ কম, কিন্তু আমাদের দেশের মানুষের সবচেয়ে বেশি রোগ। আমরার যে অবস্থা, মেজরিটি মানুষের পাইবেন প্রেশারের রোগ। কিসের রোগ? মেজরিটি মানুষ পাইবেন ডায়াবেটিস রোগী। যদি মানুষ নিয়মতান্ত্রিকভাবে ঘুমাইতে না পারে, ডায়েরির মধ্যে লিখে রাখে নিশ্চিত তার ডায়াবেটিস হবে। কি হবে? ডায়াবেটিস হবে। উগুমা করলে ডায়াবেটিস বাড়ে। যারা ডায়াবেটিস আছে একটু উগুমা করে দেখবেন, না খাইয়াও ডায়াবেটিস ফাল দিয়ে বাড়ে। কি বাড়ে? এই জন্য বডিরে আপনি কন্ট্রোল করতে হইলে বডির হক আছে, বডির প্রতি আদল করা লাগবে। আমরার দেশেও 12টা 1টা না হইলে মোবাইল টিপতে টিপতে রাত বাজে 1টা, আর ঘুম থেকে উঠতে উঠতে সকাল হয় 10টা। কয়টা হয়? 10টা হয়, যেটা সম্পূর্ণ শরীয়তে নিষেধ। অথচ হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রসুল বলেছেন সকালবেলা আল্লাহ বরকত দেন। সুবহানাল্লাহ। ভোরবেলা আল্লাহ রব্বুল আলামিন বরকত দেন। এজন্য সকালবেলা বরকতের সময় আমার ভাইরা, কিন্তু এই বরকতের সময় আমরা উঠি না, আমরা ঘুমন্ত থাকি, আর ঘুমানোর সময় আমরা সজাগ থাকি। ঠিক কিনা বলেন? এই জন্যই বাংলাদেশের 100 জন মানুষের মধ্যে 60-70 জন মানুষ পাইবেন প্রেশারের রোগী, 60 জন পাইবেন ডায়াবেটিসের রোগী। কারণ নিয়মতান্ত্রিকভাবে তারা ঘুমায় না, নিয়মতান্ত্রিকভাবে তারা বিশ্রাম নেয় না। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকের হক আছে, মানুষের প্রতি তার বডিরও পাওনা আছে। এজন্য মানুষ তার বডির হক যদি আদায় করে না, বডির প্রতি জুলুম করে, এই জুলুমের স্বাদ সেই পাওয়া লাগবে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন জানায় দিয়েছেন, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। বান্দারে তোমরা আদল করো, ইনসাফ করো। ইনসাফের ব্যাপারে 1 নম্বর আদল হলো হকুল্লাহ, আল্লাহর হক আদায় করো। 2 নম্বর হলো হকুল নাস, মানুষের হক আদায় করো। 3 নম্বর হলো হকুল ওয়ালিদাইন, পিতামাতার হক আদায় করো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এক একটা বিষয়ে যদি শুধু একটা আদলের আলোচনা করতে হয় তাহলে অনেক সময়ের দরকার। একটা আদলের আলোচনা করতে হইলে অনেক সময়ের দরকার। এখন আমি কমপক্ষে আদলের আলোচনা করি, একটু শেষ করার চেষ্টা করি। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন হকুল ওয়ালিদাইন, পিতামাতার হক দিয়েছেন। কি দিয়েছেন? পিতামাতার হক। এজন্য আমার ভাইরা, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম পিতামাতার হক দিয়েছেন। যারা পিতামাতার হক আদায় করে আল্লাহর কাছে এই মানুষটা সবচেয়ে দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। পিতামাতার হক যারা আদায় করে আল্লাহর কাছে দামি হয়ে যায়। এজন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, ওই সাহাবীর নাম হলো হারেসা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হারেসা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাথে জিবরাইল আলাইহিস সালাম বারবার সাক্ষাৎ করেন, কিন্তু হারেসা ইবনে নুমান আল্লাহর নবীর সাথে যে জিবরাইল আগমন করেন, ওই জিবরাইলকে 2 বার সরাসরি সচক্ষে দেখেছেন। সুবহানাল্লাহ। খবর দেখছেন? কারে দেখছেন? জিবরাইল রে। কারে দেখছেন? জিবরাইল রে। রসুলের এত জলিল কদর সাহাবী হারেসা ইবনে নুমান 2 বার জিবরাইল দেখছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, একবার আল্লাহর রসুলের সাথে জিবরাইল আলাইহিস সালাম সাক্ষাৎ করতেছেন, আর হযরত হারেসা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু
হুনাইনের যুদ্ধ থেকে ফিরতেছেন, হঠাৎ তাকায় দেখেন আল্লাহর নবীর সাথে কে যেন একটা লোক দাঁড়ায় আলাপ করতেছে। আল্লাহর রসুলের সাথে আলাপ করা দেখে হযরত হারেসা ইবনে নুমান বলেন, হ্যাঁ আমি চিনতেছি উনি জিবরাইল। সুবহানাল্লাহ, আমি চিনতেছি উনি জিবরাইল। হযরত হারেসা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার ধারণা হয়েছিল জিবরাইলে একটা সালাম দিব। সুবহানাল্লাহ, কারে সালাম দিব? জিবরাইল। দেখেন না কত জলিল কদর ফেরেশতা। হযরত হারেসা ইবনে নুমান বলেন, আমার বড় ইচ্ছা ছিল আমি জিবরাইলে একটা সালাম দিব, কিন্তু আমি সুযোগ পাই না। আল্লাহ নবীর সাথে জিবরাইল আলাপ করার কারণে আল্লাহর নবীর সাথে বেয়াদবি হবে, এজন্য আমি সালাম দেই না। হযরত হারেসা ইবনে নুমান চলে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম তাকায় দেখেন হারেসা ইবনে নুমান ওনার দিকে তাকাইতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখা যায় একটা লোক দাঁড়ায় আছে, ওই লোকটা কে গো আল্লাহর নবী আপনি বলেন? আল্লাহর নবী বলেন, হ্যাঁ জিবরাইল, ওই যিনি দাঁড়ায় আছে উনি আমার সাহাবী হারেসা ইবনে নুমান। সুবহানাল্লাহ, তিনি জিবরাইলকে চিনতেছেন। জিবরাইল জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটাকে যিনি আমরার দিকে তাকায় আছে? আল্লাহর রসুল বলেন, উনি হারেসা ইবনে নুমান। যেমনি কথা বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল একটা বয়ান দিলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যে লোকটা হারেসা ইবনে নুমান, আমি ওনাকে খুব ভালো করে চিনেছি, উনি হারেসা ইবনে নুমান। তবে আল্লাহর নবী আপনি জেনে রাখেন, আপনার হারেসা ইবনে নুমানের জন্য কত না সুসংবাদ। আপনার হারেসা ইবনে নুমান হুনাইনের যুদ্ধের 100 জন সাহাবায়ে কেরামের মধ্যে অন্যতম একজন ধৈর্য ধারণকারী সাহাবী। আল্লাহর নবী আপনার হারেসা ইবনে নুমানের ব্যাপারে আল্লাহ তার প্রতি বড় খুশি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে অগ্রিম তার জন্য খাদ্য রেডি রেখেছেন। সুবহানাল্লাহ, দেখছেন হারেসা ইবনে নুমান। আল্লাহ এখনো দুনিয়াতেছেন হারেসা, কিন্তু জিবরাইল বলতেছেন আল্লাহ হারেসা ইবনে নুমানের জন্য জান্নাতে অগ্রিম খাদ্য রেডি রাখছে। আমার ভাইরা, শুধু তাই না, জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বড় আশা ছিল সে আমার একটা সালাম দিবে আর আমি তার সালামের জবাব দিব। সুবহানাল্লাহ। আর হারেসার ইচ্ছা ছিল আমি জিবরাইল একটা সালাম দিব, আর জিবরাইল বলতেছেন আমার বড় আশা ছিল সে আমার একটা সালাম দিবে আর আমি আনন্দে তার সালামের জবাবটা দিব, কিন্তু সে তো সালাম দিল না, চলে গেল। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন সে আমার সালাম দিল না, চলে গেল। যদি সে আমার সালাম দিত আমি জিবরাইল তার সালামের জবাব দিতাম। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল জিবরাইলের সাথে কথা হয়েছে। তো আমার ভাইরা, হারেসা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহর রাসূল বলেন, ও হারেসা ইবনে নুমান, তোমার জন্য কত না সুসংবাদ, কত না সুসংবাদ। তুমি জিবরাইল আলাইহিস সালাম তোমাকে চিনেছেন, আর জিবরাইল আলাইহিস সালাম তোমার ব্যাপারে তিনি বলেছেন তিনি বড় আশা ছিল তুমি একটা সালাম দিবা। হারেসা ইবনে নুমান, তুমি যদি সালাম দিতে জিবরাইল তোমার জবাব দিতা। হযরত হারেসা ইবনে নুমান বলেন, ওগো নবীজি, আমারও বড় ইচ্ছা ছিল আমি একটা সালাম দিব, কিন্তু আপনার সাথে কথা বলার কারণে আপনার সাথে বেয়াদবি হয়ে যাবে, এজন্য একান্ত সাক্ষাতের কারণে আমি সালাম দিয়া বেয়াদবি নেই না, নতুবা আমি একটা সালাম দিতাম। আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ জিবরাইল। আল্লাহর রাসূল বলেন, হে হারেসা ইবনে নুমান, শুনো, জিবরাইল আলাইহিস সালাম আমাকে পরিশেষে জানায় গেছেন তিনি তিনার পক্ষ থেকে তোমার সালাম দিয়ে গেছেন। কে সালাম দিয়েছেন? কে সালাম দিয়েছেন? জিবরাইল আলাইহিস সালাম। এখন কত না দামি সাহাবী জিবরাইল, বুঝতেছেন? শুধু তাই না, আল্লাহর রাসূল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে আল্লাহর নবী একদিন বলেন, আয়েশা গো, আমি গত রাত্রে স্বপ্নের মধ্যে তাকায় দেখি আমাকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে জান্নাতের মধ্যে ঢুকে গেছে। আমি জান্নাতুল নাজ নিয়ামত দেখতেছি। হঠাৎ আমার কানের মধ্যে একটা আওয়াজ আসলো, কোরআন তিলাওয়াতের আওয়াজ। কে যেন কোরআন তিলাওয়াত করতেছেন। আমি এত সুন্দর কোরআন তিলাওয়াত জান্নাত থেকে শুনতে পাইলাম। আমি চিন্তা করলাম কে এত সুন্দর মধুর কণ্ঠে কোরআন তিলাওয়াত করে। আমি চিনতে না পেরে জিবরাইল আলাইহিস এত সুন্দর কোরআন তিলাওয়াত শোনা যায়, কে এত সুন্দর করে কোরআন তিলাওয়াত করে, আমি তো তাকে চিনতে পারি না। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি, ওই যে কোরআন তিলাওয়াত শুনতেছেন, ওই কোরআন তিলাওয়াত করনেওয়ালা হচ্ছে হারেসা ইবনে নুমান। সুবহানাল্লাহ।
হারিস ইবনে নুমান দুনিয়াতে তিলাওয়াত করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার তিলাওয়াতের পাওয়ার জান্নাতে ঢুকাই দিয়েছে। সুবহানাল্লাহ, কত না মর্যাদাশালী সাহাবী, কত না মর্যাদাওয়ালা সাহাবী। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই পৃথিবীতে দুইজন সাহাবী তাদের মা বাবার বড় খেদমত করেছেন। এর মধ্যে একজন সাহাবী হচ্ছে হযরতে হারিস ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আরেকজন হচ্ছে হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই দুইজন মা বাবার বড় খেদমত করেছেন, মা বাবার হক আদায় করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হারেসারে জান্নাতের খাদ্য রেডি রেখে দিয়েছেন। হারেসার জন্য আল্লাহ জান্নাত রেডি করছেন, এরপরে খাদ্য রেডি করছেন। হারেসার জন্য জিবরাইল আলাইহিস সালাম সালাম দিয়েছেন। হারেসার তিলাওয়াত জান্নাতের মধ্যে শোনা যায়। এই হারেসার এত দাম, এত সম্মান কেন হইল? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই হারিস ইবনে নুমান ছোট্টবেলা বাবা হারিয়ে ফেলেছে, কেবলমাত্র মা জননী আছে। তিনি 24 ঘন্টা মায়ের খেদমতে লিপ্ত থাকতেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার হকুল্লাহ, হকুল ওয়ালিদাইন, পিতামাতার হক দিয়েছে। এখন যদি সন্তানের উপরে পিতামাতার হক হলো তার ফরমাবরদারি করা, তার সাথে ভালো আচরণ করা, এটা হইল ইনসাফ। যদি কোনো মানুষ তার মা বাবার সাথে ইনসাফ করে না, হক আদায় করে না, তাহলে মা বাবার প্রতি জুলুম করলো। কি করলো? জুলুম করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শুনো রে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছি তোমরা ইনসাফ করো, তোমাদের মা বাবার প্রতি ভালো আচরণ করো। যদি কোনো সন্তান মা বাবার প্রতি ভালো আচরণ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি উপহার দেয় তাকায় দেখেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি এত খুশি হন, কি পরিমাণ খুশি হন। বুখারী শরীফ যিনি রচনা করেছেন হযরতে মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রহমতুল্লাহি আলাইহি, সিয়াসিত্তার কিতাবের মধ্যে সবচেয়ে আলা দরজার কিতাব হলো বুখারী। এই বুখারী শরীফের যিনি লেখক হযরতে মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রহমতুল্লাহি আলাইহি, তিনি 4 বছর বয়সে হঠাৎ দেখা যায় অন্ধকার হয়ে গেছে, চোখ দিয়া কিছু দেখেন না। ডাক বলেন, মা গো, আমি এখন থেকে দেখি আর দুনিয়াতে কিছু দেখি না, তুমি মাকেও দেখি না। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি অন্ধকার হয়ে গেছে, কিছু দেখেন না। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি এমনি অবস্থায় চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। মা বাচ্চার অন্ধত্ব দেখে মাও কাঁদতেছেন। চিন্তা করেন, আল্লাহ আমার ছেলে কি হইল রে, আমার ছেলের চোখ দেখি নষ্ট হয়ে গেল রে। তখন কোথায় যাব? অনেক ডাক্তারের কাছে দৌড়াইলেন। ডাক্তারের কাছে গিয়ে বললেন, ডাক্তার সাহেব দেখেন তো আমার ছেলের চোখটা কেন নষ্ট হয়ে গেল, দেখে না। ডাক্তার সাহেব বহু পরীক্ষা নিরীক্ষা করলো, দেখা যায় চোখ আর ভালো হয় না, মেডিসিন দিল, চোখ ভালো হয় না। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহিকে সাথে নিয়ে 4 বছরের বাচ্চা নিয়ে মা বহু আলেমের কাছে গিয়ে বললো, হুজুর একটু দোয়া করেন আমার ছেলের জন্য চোখটা ভালো হয়ে যায়। কিন্তু না, ছেলের চোখ ভালো হয় না। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহিকে মা নিয়ে বহু ঘোরাঘুরি করেছে, কিন্তু ওই ছেলের চোখ ভালো হয় না। তখন মা সিদ্ধান্ত নিলেন, আমি আমার মাওলার কাছে আমার দরখাস্ত পেশ করব। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির মা ইমাম বুখারীর জন্য শেষ রাত্রে জাগ্রত হইয়া চোখের পানি ছেড়ে দিয়া দরখাস্ত রাখলেন, আল্লাহ আমার বুখারীর চোখ ভালো করে দাও। আল্লাহ আমি মা হইয়ে তোমার কাছে দরখাস্ত রাখলাম, আমার ছেলের চোখটা ভালো বানায়া দাও। এমনি অবস্থায় ইমাম বুখারীর মা প্রত্যেক রাত্রিতে কাঁদতেছেন। হঠাৎ এক রাত্রিতে কেঁদে কেঁদে তিনি ঘুমিয়ে পড়েছেন। স্বপ্নের মধ্যে তাকায় দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম সামনে হাজির। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ও বুখারীর মা, তুমি যে তোমার ছেলের জন্য চোখের পানি ছেড়েছ, আল্লাহ তোমার প্রতিটি চোখের ফোঁটার বিনিময়ে তোমার ছেলের চোখ আল্লাহ ভালো বানায়া দিয়েছে। এই ইমাম বুখারীর মা, তোমার চোখের পানি আল্লাহ ফিরাইয়া দেয় না, তুমি একটু খুঁজে দেখো তোমার ছেলের চোখ ভালো হয়ে গেছে। ইমাম বুখারীর মা বলতেছেন, আমার ঘুম ভেঙেছে, ঘুম ভেঙ্গার পরে আমি একটু সন্দেহ জাগলো, দেখি আমার ছেলের চোখটা ভালো হইল নাকি। কাছের রুমে গিয়ে ডাক ধরলাম, ও মুহাম্মদ ইবনে ইসমাইল। এমনি অবস্থায় যখন ডাক দিলাম, সাথে সাথে ছেলে জাগ্রত হয়ে কই, আম্মা আমি তো আপনাকে দেখে ফেলেছি। আমার বাবা ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি মা যখন বললেন, আমি তোমাকে চোখে দেখে ফেলেছি, মাকে যখন বললেন চোখে দেখেছি, তখন ইমাম বুখারীর মা বললেন, বাবা রে
তোমার জন্য আল্লাহর কাছে কত না চোখের পানি ছাড়লাম। আমার আল্লাহ প্রত্যেকটা চোখের পানির ফুটার বিনিময়ে তোমার 4 বছরের বাচ্চার চোখ আল্লাহ ভালো বানায় দিয়েছে। শুধু ভালো না, শুধু ভালো না, আল্লাহ চোখের দৃষ্টি এমনভাবে ফিরাইয়া দিয়েছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর রসুলের কথাগুলা হাদিসগুলা এত বিশুদ্ধভাবে বুখারী কিতাবের মধ্যে আনছেন। সর্বজন স্বীকৃত যে ইমাম বুখারীর কিতাব বুখারীর সবচেয়ে বিশুদ্ধ। সুবহানাল্লাহ, আল্লাহ তার চোখের আলো চোখের জ্যোতি এমনভাবে ফিরাইয়া দিয়েছে। সুতরাং আমার ভাইরা, আল্লাহ অর্ডার দিয়েছেন ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল, ও বান্দা তুমি আদল করো, ইনসাফ করো। ইনসাফের মধ্যে হকুল্লাহ, আল্লাহর হক আদায় করো, আল্লাহর প্রতি ইনসাফ করো। হকুল ওয়ালিদাইন, পিতামাতার প্রতি ইনসাফ করো, পিতামাতার সাথে ভালো আচরণ করো। সুবহানাল্লাহ, তোমার পিতামাতা যদি তোমার জন্য দোয়া করে, আল্লাহ তোমার জন্য দোয়াটা ফিরিয়ে দিবে না। কিন্তু জেনে রাখো, তুমি যদি হক আদায় করো না, তুমি দুনিয়াতে 2টা মানুষের শাস্তি দুনিয়াতে হবে, পরকালেও হবে। 2 জাতির শাস্তি দুনিয়াতে হবে, পরকালে হবে। এক জাতি হইল জালিম, যারা মানুষের উপর অন্যায় জুলুম করে। জেনে রাখবেন, এই মানুষটার আল্লাহ সাজা দিবে। কোনো ডাকাইত দেখবেন ফাড়মারি কোনো মানুষ মারছে, পরিচয় দেখবেন তারেও আরেক ডাকাইতে মারছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রব্বুল আলামিন জুলুমের বিচার দুনিয়াতে করে ছাড়ে। আর 2 নম্বর হলো, কোনো সন্তান যদি মা বাবার সাথে দুর্ব্যবহার করে, এই দুর্ব্যবহারের জন্য দুনিয়াতে সাজা ভোগ করা লাগবে, পরকালে তো লাগবে, দুনিয়াতেও সাজা ভোগ করা লাগবে। এজন্য 2 জাতির সাজা, মানুষের জন্য 2টা সাজাই গ্রহণ করা লাগে। একটা হইল জুলুমের সাজা, আর একটা হইল মা বাবার সাথে বদআমল, মা বাবার সাথে দুর্ব্যবহার করার সাজা। এজন্য আমার ভাইরা, যদি মা বাবা সন্তুষ্ট থাকে, তুমি দুনিয়াতে আল্লাহর ওলি হয়ে যাবে। আর যদি মা বাবা সন্তুষ্ট হয়, তোমার জন্য গজবে পরিণত হয়ে যাবে। এজন্য তফসিরে উল্লেখ করা হয়, আল্লামা জামাখশরী রহমতুল্লাহ আলাইহি তফসিরে জামাখশরী, বহু বড় উঁচু মাপের একটা তফসিরে জামাখশরীর, ওই তফসির লেখা, তফসির যিনি লিখছেন, উনার এত বড় একজন বিজ্ঞ আলম আল্লামা জামাখশরী রহমতুল্লাহ আলাইহি, উনি একদিন রাস্তায় হাঁটতেছেন, হাঁটা অবস্থায় তিনি দেখি ল্যাংলা অবস্থায় হাঁটতেছেন, পা বসাইতে পারেন না। এলাকার লোকেরা কয়, হুজুর আপনার পায়ে কি কোনো অসুবিধা? আপনি দেখি হাঁটতে পারেন না। আল্লামা জামাখশরী বলেন, হ্যাঁ আমার পায়ে অসুবিধা। কি অসুবিধা? বলে, আমার মায়ের বদদুয়া লাগছে। নাউজুবিল্লাহ, কি লাগছে? আমার মায়ের বদদুয়া লাগছে, আমার মায়ের বদদুয়া লাগছে। আল্লামা জামাখশরী রহমতুল্লাহ আলাইহি যেমনে বলেছেন, এলাকার লোকেরা কয়, হুজুর আপনার প্রতি কি আপনার মা বদদুয়া দিতে পারে? কত বড় আল্লাহওয়ালা, কত বড় আলেম, আপনার সাথে তো আপনার মা বদদুয়া দিতে পারে না। তখন আল্লামা জামাখশরী বলেন, ও আমার এলাকার লোকেরা শোনো রে, আমি ছোটোবেলায় আমার মা বদদুয়া দিয়েছেন। আমি ছোটোবেলা আমার একটা অভ্যাস ছিল, ফাঁকি ধরা। কি ধরা? ফাঁকি ধরা, ডুবির বাঁধা, বাঙ্গিয়া ফাঁকি ধরা, বুলবুলি ধরা, আছে না নাই? সড়ই ফাঁকি, গড় বাসা বাঁধছে। ছোটোবেলা আমরা রবিবার ছিল, ফাঁকিরে রশি লাগাইয়া ছাড়তাম আর উঠতো, টান দিতাম, মজা লাগতো, ঠিক কিনা বলেন? এটা হইল বাচ্চা সুলভ আচরণ। হযরতে জামাখশরী রহমতুল্লাহ আলাইহি বলেন যে, আমি সবসময় ফাঁকি ধরতাম। আমার মা আমারে বারবার নিষেধ দেয়, ও আমার কলিজার টুকরা ছেলে রে, তুই ফাঁকি ধরিস না, ফাঁকিরে কষ্ট দিবে না, কারণ ফাঁকিরে কষ্ট দিলে তোর মায়ের কষ্ট লাগে, সাবধান, তুই ফাঁকি ধরবে না। কিন্তু আমি মায়ের কথার দিকে লক্ষ্য রাখি না। আমি একদিন একটা ফাঁকি ধরেছি, আর ফাঁকি ধরার পরে ফাঁকির বাম পায়ের মধ্যে আমি রশি লাগাইয়া ছেড়ে দিয়েছি। আর ফাঁকি যেমনে ছেড়ে দিছে উড়াল দিছে, উড়াল দেওয়ার সাথে সাথে আমি রশির টান দিছি, এমন সজোরে টান দিছি, ফাঁকির জোর সামনের দিকে আর আমার রশির দূর আমার হাতের দিকে। ওই ফাঁকির একটা পা ছিল আমার রশির সাথে এসে গেছে। যেমনে ফাঁকি একটা ডাক দিছে, ক্যাচ করে একটা ডাক দিছে, ওই ডাক দেওয়ার সাথে সাথে ফাঁকির আওয়াজ শুনে আমার মা রুমের ভিতরে ছিল, তখন দৌড়ে বের হয়েছে। আমার দিকে লক্ষ্য রাখেন, আমার মা ফাঁকির আওয়াজ শোনার সাথে সাথে আমার মা আমার দিকে লক্ষ্য রাখে, ফাঁকির দিকে লক্ষ্য রাখে, তাকায় দেখে রশির সাথে ফাঁকির একটা ঠ্যাং ছিলে আমার হাতে চলে এসেছে। এমনি অবস্থায় মা তার অক্ষমাত সে জবান দিয়া বলল, ও আমার কলিজার ছেলে, তুই আমার উপদেশ মানলে না, তুই ফাঁকির একটা ঠ্যাং ছিলে রশির মধ্যে আনলে, আল্লাহ তোরও ঠ্যাং ছিঁড়ে দিবে। কি করবে? আল্লাহ তোর একটা ঠ্যাং ছিঁড়ে দিবে। আল্লামা জামাখশরী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই কথাটা মা বলেছে, তাও আমি বুঝি নাই, ছোট্ট মানুষ, আমার বুঝ হয় নাই।
এমনি অবস্থায় মা আমারে বলছে, যা তুই ফাকিরে কষ্ট দিলে তার একটা ফা ছিঁড়ে দিলে, আল্লাহ তোর একটা ফা ছিঁড়বে। কিন্তু আমি যখন একটু বড় হয়েছি, বড় হওয়ার পরে আল্লামা বুখারী রহমতুল্লাহ আলাইহির কাছে আমি ইলম অর্জন করার জন্য রওনা দিছি। আমি গুড়ার উপরে আরোহণ করে যখন রওনা দিলাম, রওনা দেওয়ার সাথে সাথে হঠাৎ গুড়া পাথরের ভুলবশত পাথরে পাড়া দিছে, আর পাথর ছিটকিয়া গুড়া নিচে পড়ে গেছে। আমিও পাথরের উপরে পড়ে গিয়া আমার হাঁটুর গিলার মধ্যে আমি ব্যথা পাইছি। আর ব্যথা পাওয়ার পরে দেখি আমি আর পা বসাইতে পারি না, আমার পা বসে না। আমি বহু ডাক্তারের কাছে গেলাম, বহু কবিরাজের কাছে গেলাম, বহু তদবির করলাম, কিন্তু আমার পা আর ভালো হয় না। পরিশেষে আমি মায়ের কাছে বললাম, মা আমি দীর্ঘদিন পরে আমি বুঝতেছি, তুমি যে বলেছিলা পাখির ট্যাং তুমি ছিঁড়ছো, আল্লাহ তোমার ট্যাং ছিঁড়ে দিবে, এজন্য তোমার ছেলের ট্যাং আল্লাহ ছিঁড়ে দিছে। মা এখন ভালো করতে হলে দুনিয়ার কোনো ডাক্তারে পারবে না, তুমি আমার জন্য দোয়া করো। আল্লামা জামাখশরী রহমতুল্লাহ আলাইহি বলেন, মা এমনি অবস্থায় চোখের পানি ছেড়ে দেওয়া হয়, ও আল্লাহ আমি বুঝি নাই, অক্ষমত আমার জবান দিয়ে বের হয়ে গেছে, আমি বুঝে শুনে আমার ছেলেরে বদদুয়া দিই না, আল্লাহ আমার ছেলেরে তুমি ভালো বানায়া দাও। ওই যে মা চোখের পানি ছেড়ে দিয়ে আমার জন্য দোয়া করছিল, আল্লাহ তুলনামূলকভাবে পাওটা একটু ভালো করছে, কিন্তু আল্লাহ পায়ের মধ্যে একটা বাঁকা দেখাইয়া রাখছে, কিয়ামত পর্যন্ত যেন এটা প্রমাণ থাকে মায়ের বদদুয়া। সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইরা আসুন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, বান্দারে তুমি আদল করো, আদল করতে হলে হকুল্লাহ, আল্লাহর হক আদায় করো। আল্লাহর হক কি? আল্লাহর হক হইল পাঁচ ওয়াক্ত জামাতের নামাজ আদায় করা। হোক সুবহানাল্লাহ। আল্লাহর হক কি? পাঁচ ওয়াক্ত জামাতে আদায় করা। আর আমরার হক আল্লাহর কাছে পাওনা কি জানেন? আল্লাহর হক হইল যে আমরা পাঁচ ওয়াক্ত জামাতে আদায় করা, আর আমরার প্রতি আল্লাহর হক হইল আমরারে রিজেক্ট দেওয়া। হোক সুবহানাল্লাহ। নামাজ যারা পড়বে রিজেক্ট তারাই পাইবে। হোক সুবহানাল্লাহ। এজন্য নামাজের সাথে রিজেক্টের সম্পর্ক। আল্লাহর হক বান্দায় যদি আদায় করে, আল্লাহ রিজেক্টের দুয়ার খুলে দিবে। শুধু রিজেক্ট না, আল্লাহর হক আদায় করলে আল্লাহ বান্দার জন্য জান্নাতেরও উত্তরাধিকারী বানায় দিবে। সুবহানাল্লাহ। কাদ আফলাহাল মুমিনুন الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الله رب العالمين কয়েকটা মুমিনের সিফত উল্লেখ করে হয় যারা নিজের নামাজে নিজে হেফাজতকারী হয়। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নিজ দায়িত্বে পাঁচ ওয়াক্ত জামাতে নামাজ আদায় করে। আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হইল ওয়ারিস, তারাই হইল মালিক, তারাই হইল উত্তরাধিকারী। ওয়ারিস হইল উত্তরাধিকারী। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, আল্লাহ বলেন জান্নাতুল ফিরদাউস তারা উত্তরাধিকারী সূত্রে মালিক। সুবহানাল্লাহ। তাহলে বান্দারে তুই আমার হক আদায় করবে, আমি আল্লাহ তোর হক আদায় করব। এক নম্বর, আমি আল্লাহ তোর জন্য কুদরতি ভান্ডার থেকে আমি আল্লাহ খাদ্য রেডি দিব। সুবহানাল্লাহ। মানুষ যখন আল্লাহর গুলামি করে তার জন্য খাদ্য রেডি থাকে, তার অনেক প্রমাণ আমি পাইছি। আমি একবার মালয়েশিয়া থেকে ব্রুনাই যাইতেছি, ব্রুনাই দারুসালাম। বিমানে উঠার আগে ছোটো 2 ঘন্টার ফ্লাইট, তো ফ্লাইটে উঠার আগে খাদ্য কিনা লাগে। এয়ারলাইন্সে যখন টিকিট করবেন তখন ইস্যু করা লাগে যে আপনি খাদ্য খাইবেন কি খাইবেন না। খাইলে আপনার টাকা নেবে 1200 টাকা। কত নেবে? তা আমি চিন্তা করলাম 2 ঘন্টার রানিং রাস্তা, আর খাদ্য খাইয়া লাভ কি? নামার পরেও তারা রিসিভ করবে, আমার নিয়ে বাসায় খাওয়াইবে, কোনোরকম 2 ঘন্টা গেলে তো হয়। আর এই কারণে ইমিগ্রেশনে লেট হয়েছে, এখন অনেক সময় গেছে। আর বিমান উঠছি, খাদ্য যারা তালিকা নিছে তারা খাদ্য দিছে। আমি যেমনি দেখছি, দেখার পর আমার লোভ লাগছে। আল্লাহ রে, সেটা তো আমার ক্ষুধা লাগছে রে, কিছু খাওয়ার প্রয়োজন। আল্লাহ, তসবিও হাতে আছে, পড়তেছি। সুবহানাল্লাহ, তসবি পড়তেছি। কারণ আমার বাম পাশে ব্রুনাইয়ের একজন সম্ভ্রান্ত ফ্যামিলি একটা মহিলা আমার বাম পাশে বসা।
এর কাছে তার একটা মেয়ে, উপযুক্ত একটা আপনার অবিবাহিত মেয়ে, তার পাশে আপনার বিমানের জানালার কাছে বসা। তো আমি তসবি পড়তেছি, তারা খাদ্য নিছে, আর তাদের খাদ্য দেখে ক্ষুধার জ্বালা বেশি হইলে এই সময় খাদ্য দেখলে আলি জিব্রায় কয় খাইলা চা ফাঁস ঢুকাই দিয়ে, ঠিকই না বলেন? এই সময় তো ফেটোর বুক বেশি, যারার ফেটো বুক বেশি থাকে বউল দিয়া ছুটকি শুরু হইলেও গোপ্পাত দিয়ে ঢুকাই দেয়, ঠিকই না বলেন? আর ফেটোর বুক যারা নাই, রুশ দিয়া যদি ওখানে কাকুরে খাইলা কইবে হা বাবা মাফ করো, ঠিকই না বলেন? কারণ ক্ষুধা নাই, ক্ষুধার জ্বালায় খাওয়া। এখন আমার ক্ষুধা লাগছে, আর তাদের দেখছি তারা সেমাই নিছে। তারা মালয়েশিয়ানরা বেশি সেমাই বলতে ইয়ে খায়, নুডলস, লম্বা লম্বা নুডলস, চামচ দিয়ে আপনার এত লম্বা লম্বা ঢুকায় আলি চপ 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 করে খাইতেছে। আর আমার পেটে কই আল্লাহ আমি কাকুরের খাদ্য নাই, হালে আফসোস করতেছি আল্লাহ এখন কিনবো নি, এখন কিনলে দাম আবার ডবল দেওয়া লাগবে, 2200 টাকা দেওয়া লাগবে। কত দেওয়া লাগবে? আগে কিনলে 1200 কিনতাম, এখন কিনলে 2200 থেকে 2400 টাকা। ফকটে হিসাব করতেছি যে আমরা তো হিসাবে চলি, 2400 টাকা দিয়ে বিমানের নুডলস খাওয়া দেখি আর কষ্ট করা ভালো, হিসাব করতেছি। তো আল্লাহর কুদরত দেখেন, বিমানের তারা দুইটা মহিলা, মিডিলে যে মহিলা সে তার মেয়েরে বলতেছে তার মালাই ভাষায়, অর্থাৎ সে বলতেছে রে আমি কিছু বুঝি তো, মালয়েশিয়া প্রায় 20 থেকে 22 বার গেছি, কিছু আপনার ভাষাগুলা কিছু বলা যায় না কিন্তু বুঝতে পারি, কিছু ভাষা বোঝা যায়, অনেক শব্দ আমরা জানি না কিন্তু বললেই বোঝা যায় যে এইটা বলতেছে। তো তারা একটা আরেকটারে বলতেছে ওই হুজুর যে তসবি পড়তেছি মনে হয় খুব ভালো আল্লাহওয়ালা মানুষ, তাহলে একটা কাজ কর তুই খেয়ে নে, আর আমি খাবো না, ওকে দিয়ে দিই। তারা কথা বলতেছে, আমি শুনতেছি, আমি তাদের কথা বুঝতেছি। একটা আরেকটারে কইতেছে মাগো তুই খাইয়া নে, আর আমি তারে দিয়ে দিই। তো আমি তো কান দিতে, আমার বাম পাশে কান, আমি শুনতেছি। ইত্য বছরে মেয়ে বলতেছে মা আমার ক্ষুধা নাই, আপনি খেয়ে নেন আর উনাকে দিয়ে দেন বলতেছে। হঠাৎ ওই মহিলা আপনার জোয়ান মহিলা, যে ওই মোটামুটি আধ বয়সী মহিলা, আপনার বুড়ো না, ও মহিলা বলতেছে তার আমাকে মালাই ভাষা বলতেছে। আমি বললাম আই এম নো মালাই টকিং, জাস্ট ইংলিশ অ্যান্ড আরবিক। আমি বললাম আরবি তো কস যদি আমি বুঝবো ভালো করিব। তখন দেখি তারা আরবি, ব্রুনাইয়ের মানুষ এবং মালয়েশিয়ার অনেক উচ্চ শিক্ষিত, তার আরবি ল্যাঙ্গুয়েজ ভালো জানে, অনেক গল তারা আরবি কথা বলতে। মালয়েশিয়ার যত ইমাম তারা মদিনা ভার্সিটি থেকে অনেক সময় ছাত্র, তারা মিশর আজহার থেকে তারা পড়নেওয়ালা, সুতরাং তারাও ভালো আরবি জানে। তো আমার আরবিতে বলতেছে যে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমি খাবো না, এটা তোমার জন্য হাদিয়া। আমি বললাম লা 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 লা, আমি কইলে আমি খাবো না, মাফি কইয়া তাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। বলে না হাদিয়া তো গ্রহণ করতে, আমারও তার আরবি ভাষা দিয়ে বুঝাইল হাদিয়া তো গ্রহণ করা লাগে। তো মুস্কি হাসি দিয়ে আমি খাদ্য নিতেছি আর চামচ ঢুকাই কইলাম আল্লাহ না কিনলেও তুমি খাওয়াইতে পারো, সুবহানাল্লাহ, না কিনলেও খাওয়াইতে পারো।